iPhone 12 অ্যাপল এই বছরের নতুন ফ্ল্যাগশিপ ফোন যার নাম তারা দিয়েছে আইফোন 12 এবং 12 প্রো 12 প্রো নিয়েও সামনে ভিডিও আসছে যখন আইফোন 12 প্রো রিলিজ হবে। সো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান ঠিক নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। এই বছর আইফোনের বক্সটি আগের যে কোনো আইফোনের বক্সের থেকে হাইটে হাফ করা হয়েছে। ভিতরে আপনি পাবেন আইফোনটি অ্যান্ড USB-C to Lightning কেবল, নো আউটলেট আর নো হেডফোন। সো অ্যাপল এবার তাদের বক্সে কোনো হেডফোন এবং ওয়াল আউটলেট দিচ্ছে না। তারা বলছে পরিবেশের ক্ষতি এড়াতে তারা এই পদক্ষেপ নিয়েছে। এই বছর অ্যাপলের নিউ ফোনে 5টি আপডেট আমার কাছে চোখে পড়েছে। হ্যাঁ, প্রথমেই বলে দিলাম 5টি আপডেট, কিন্তু এটা নিয়ে ভিডিওর মাঝে আমরা বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, নিউ ফ্ল্যাট ডিজাইন। সত্যি বলতে আমি আইফোন 4 এর ডিজাইনের খুব ভক্ত ছিলাম, সো ডেফিনেটলি মেজর আপডেট। নাম্বার 2, নিউ ম্যাগনেটিক অপশন, যাকে অ্যাপল বলছে ম্যাগসেফ, যেটা কিনা আপনি অ্যাসেসরিজ অ্যান্ড ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, স্লাইটলি আপডেটেড ক্যামেরা, ওকে আপডেট, বাট এটা নিয়ে আমরা ভিডিওর মাঝখানে কথা বলবো। নাম্বার 4, ডিসপ্লে, এগেইন স্লাইটলি আপডেটেড। And number 5, 5G, 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 G5G. মেজর আপডেট, কিন্তু আমার এখানেও কিছু বলার আছে। শুরু করা যাক ডিজাইন দিয়ে। আইফোন 4 অথবা আইফোন 5 এর মতো দেখতে এই ডিজাইনটি সত্যি অনেক প্রিমিয়াম এবং স্ট্রং। অ্যাপল বলছে তারা তাদের ডিসপ্লেতে এবার সিরামিক শিল্ড নামের নতুন একটি টেকনোলজি ব্যবহার করেছে, যেটা কিনা 4 টাইমস ড্রপ প্রোটেকশন দিবে। আমি সেটা টেস্ট করতে যাব না, বিকজ আমি আমার নিউ ফোনটা হাত থেকে ফেলতে চাই না একদমই। বাট যেহেতু অ্যাপল বলছে, হয়তোবা আপনারা যে কোনো ড্রপ টেস্টের ভিডিও দেখে নিলে আপনারা বুঝতে পারবেন সত্যি সেটা স্ট্রং কিনা। বাট কাজ তো কাজ, পড়ে গেলে ভেঙে যেতেও পারে। বাট এই সিরামিক শিল্ড অবশ্যই আগের থেকে অনেক বেশি স্ক্র্যাচ প্রোটেকশন দিতে পারে। আগের জেনারেশনের থেকে এই আইফোনটি 11% পাতলা, 15% ছোট এবং 16% হালকা। ফোনটি ব্রাশড অ্যালুমিনিয়ামের তৈরি। এবার কথা বলা যাক তাদের দ্বিতীয় আপডেট ম্যাগসেফ নিয়ে। নামটি শুনলেই আপনি ভাবতে পারেন এটা আবার কি। এটা হচ্ছে অ্যাপল তাদের নতুন সব ফোনের পিছনে ম্যাগনেট ব্যবহার করেছে, যেটা কিনা অ্যাপলের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার অথবা অ্যাপলের কেসের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এখন আর আপনাকে নর্মাল ওয়্যারলেস চার্জারের মতো সেন্টারে রাখার অথবা যেখানে ওয়্যারলেস চার্জারের কয়েলটি আছে সেখানেই রাখার জন্য ব্যস্ত হতে হবে না। ম্যাগনেট থাকার কারণে অটোমেটিকভাবে চার্জার অ্যান্ড ফোন ঠিক অ্যাপলের লোগোর মাঝখানে লেগে যাবে। আমার কাছে এই ফিচারটি নতুন মনে হয়েছে, যদিও এখনও তেমন একটা অ্যাসেসরিজ বাজারে পাওয়া না গেলেও আশা করা যায় থার্ড পার্টি কোম্পানিগুলো খুব শীঘ্রই তাদের নতুন অ্যাসেসরিজগুলো নিয়ে চলে আসবে। এবং ম্যাগসেফ যখনই আপনি কানেক্ট করবেন যে কোনো অ্যাসেসরিজের সাথে, আপনি অবশ্যই একটা অ্যানিমেশন দেখতে পারবেন। সেটা হতে পারে ওয়্যারলেস চার্জার অথবা ওয়ালেট অথবা অ্যাপল কেস। নাম্বার 3, এবার আমরা কথা বলবো তাদের স্লাইটলি আপডেটেড ক্যামেরা নিয়ে। আইফোন 12-এ 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পিছনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটিও 12 মেগাপিক্সেল। ওয়াইড ক্যামেরাটি 1.6 অ্যাপারচার এবং আলট্রা ওয়াইডটি 2.4 অ্যাপারচার। ফ্রন্ট ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। আগেরবার শুধু নাইট মুড হোয়াইট ক্যামেরাতে ইউজ করা গেলেও এবছর সব ক্যামেরাতেই নাইট মুড ব্যবহার করা যাবে। এবং আরেকটা মেজর ব্যাপার হচ্ছে ডলবি ভিশন ভিডিও। সো ভিডিওর কালার প্রোডাকশন অ্যান্ড অ্যাকুরেসি আরও বেশি ক্লোজ হবে, বাট খালি চোখে আপনি কতটা বুঝতে পারবেন পার্থক্য, সেটা নিয়ে আমার প্রশ্ন থেকেই যাচ্ছে। নাম্বার 4, ডিসপ্লে। এবছর অ্যাপল তাদের ডিসপ্লেতে কিছুটা আপডেট করেছে। আগের আইফোন 11 থেকে এবছরের আইফোনের ডিসপ্লে কিছুটা ব্রাইট এবং 0.2 মিলিমিটার বড়। সবচেয়ে লাস্ট আপডেট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 5G। যদিও এখনও সব কান্ট্রিগুলো 5Gর জন্য প্রস্তুত না, তবু আইফোন 12-এ আপনি পাচ্ছেন 5G। বাংলাদেশ অথবা অন্যান্য যেসব দেশে 5G নেই, তাদের 5G ভ্যারিয়েন্টের ফোনগুলো সেখানে পাওয়া নাও যেতে পারে। যদি আপনি দেশের বাইরে থাকেন যেখানে 5G অ্যাভেলেবেল, আমি যেহেতু নিউ ইয়র্কে আছি, আমি আপনাদেরকে একটা স্পিড টেস্ট করে দেখাচ্ছি। ডাউনলোড স্পিড আমার কাছে সত্যি বলতে অ্যাভারেজ মনে হয়েছে, বিকজ 4G LTE-তে আমি মাঝে মধ্যে 200 মেগাবাইট ডাউনলোড স্পিড পেয়ে থাকি। সো আপনি
যদি খুব ক্লোজ কোনো টাওয়ারের কাছে থাকেন হয়তো বা সেটা ডাউনলোড স্পিড আপনার 2 গিগাবাইট পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, আবার অনেক সময় খুব কমও থাকতে পারে। সো আমি এখনও বলবো 5G ইজ নট রেডি। এছাড়া অ্যাপল ম্যাক্সেফের জন্য একটা ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জার নিয়েছে অ্যাপল, আমরা সেটা আনবক্স করছি আপনাদের সামনে, যেটা দিয়ে আপনি 15 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জ করতে পারবেন আপনার ফোনটি। এবং ম্যাগনেটিক ফিচারটি আমার কাছে সত্যি বলতে ভালো লেগেছে, কারণ আপনাকে চার্জিং পয়েন্টের অ্যালাইনমেন্ট নিয়ে ভাবতে হবে না। এই ছিল আইফোন 12 এর রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, কারণ আমরা আইফোন 12 প্রো নিয়ে খুব শীঘ্রই রিভিউ করে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।